In today's video, I want to teach you the difference between present continuous tense and present perfect continuous tense. As your mother tongue is Bengali, understood, or Hindi or Odia, understood. So I can use all the three languages apart from English, isn't it? But all I want to do is now, today I want to make you understand this class in Bengali. It will be very good. और हिंदी, ये दोनों वाक्य में अंतर, दो टाइप का सेंटेंसेस है. एक है प्रेजेंट कॉन्टिन्यूअस टेंस जो चल रहा है. कंटिन्यू का मतलब कंटिन्यूअस चलना. ये जो फैन घूम रहा है आपका सर के ऊपर, ये क्या है? ये कंटिन्यूअस का सबसे लीडिंग हिस्सा है. और प्रेजेंट परफेक्ट कंटिन्यूअस क्या होता है? मान लीजिए তুই ধরো এমন বাক্য করছো, আমি যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো বাক্য বলি, মানে বর্তমানকালে কোনো কাজ আরম্ভ হয়েছে, মানে আরম্ভ হয়ে গেছে, অলরেডি কোনো কাজ আরম্ভ হয়েছে. আরম্ভ হয়ে গেছে মানে কি অনেকক্ষণ আগে আরম্ভ হয়ে গেছে, অতীতে আরম্ভ হয়েছে, বর্তমানে চলছে এবং ভবিষ্যতেও সেটা চলতে পারে. দেখো না, এই ধরনের অনেক উদাহরণ আছে. এরকম তিনখানা পার্ট আছে. এটা কিরকম? তুমি যদি বলো আমি 5 বছর যাবত পোল্যান্ডে বাস করছি, তার মানে কি বাস করছো, এখন কথাটা বলছো কিন্তু এখন যাবত কিন্তু করছো, তার মানে কি তোমার, তুমি যদি বলো আমি 5 বছর ধরে পোল্যান্ডে বাস করছি, তার মানে তোমার বাস করাটা অতীতে আরম্ভ হয়েছে. অতীতে আরম্ভ হচ্ছে, তো এখনো চলছে এবং ভবিষ্যতেও সেটা চলতে পারে. তুমি বলছো আমি 5 বছর ধরে কল্যাণীতে আছি বা কল্যাণীতে বাস করছি, এর মানে কি? এর মানেটা এমন বোঝাচ্ছে না যে তুমি ভবিষ্যতেও থাকতে পারো, বা তুমি তো যার সঙ্গে কথা বলছো তাকে তো বলছো না যে তুমি তোমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে কল্যাণী ছেড়ে চলে যাও. আমি কল্যাণীতে 5 বছর ধরে বাস করছি, মানে হচ্ছে কল্যাণীতে 5 বছর আমার কেটে গেছে, এই চলছে 5 বছর চলছে রাইট, এবং ভবিষ্যতেও থাকবো. বুঝতে পেরেছো? তার মানে এই কন্টিনিউয়াসটা কেমন কন্টিনিউয়াস? এই কন্টিনিউয়াসটাতে কোনো একটা কাজ অতীতে আরম্ভ হয়েছে, এখনো চলছে, ভবিষ্যতেও চলতে পারে, এরকম বোঝাইলে কিন্তু কি হয় জানো? এটার সাথে আমরা এম ইজ আর ব্যবহার করছি শুধু কন্টিনিউয়াস. এটা কেমন? অতীতে কোনো কিছু আরম্ভ হয়েছে এটা বোঝাচ্ছে. যখন এম ইজ আর দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বানাও, তখন কি মনে করি এম ইজ আর সমান সমান কি এয়ার, বাতাস. বাতাস যদি এটা যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেমন গো, সি, প্লে, রাইট, টেক, ডু, লাইক, এইগুলোকে আমি মনে করছি সমুদ্র. সমুদ্রের আগে যদি তুমি বায়ু, এয়ার মনে করছো অ্যামিজার, সমুদ্রের আগে যদি তুমি অ্যামিজার ব্যবহার করো, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে যদি এয়ার ব্যবহার করো, তাহলে এয়ারটা কি করছে? অ্যামিজারটা ধাক্কা মারছে ভার্বের প্রেজেন্ট ফর্মকে, সমুদ্রকে. আর তাহলে কি হবে? সমুদ্রের আকার বেড়ে যাবে না? ওয়েভ হয়ে এই আকার বেড়ে যাবে. তাহলে এই যে আইএনজি যেটা যোগ হলো এই প্লের সাথে এম বা ইজ বা আর ব্যবহার হওয়ার জন্য, সেটাকে আমি এটা কিরকম হচ্ছে? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, শুধু প্রেজেন্টের কথাটাই বলছো. কিন্তু যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতো, কি হতো বলো তো? তখন বোঝাতো এটা শুধু তুমি যদি বলো আই এম প্লেইং গিটার, আমি গিটার বাজাচ্ছি, আই এম প্লেইং গিটার মানে কি এখন বাজাচ্ছো, অতীতে গিটার বাজানোটা আরম্ভ হয়নি এবং সেটা ভবিষ্যতেও চলতে পারে না. তুমি এখন বাজাচ্ছো এই মুহূর্তে. ইফ ইউ সে আই এম প্লেইং গিটার, হোয়াট ডাজ ইট মিন? ইউ আর ইন দ্য মিডল অফ প্লেইং গিটার, ইউ হ্যাভ নট yet stopped, you are going on playing guitar, you are still playing guitar. If you say I am playing football, what does it mean? You are in the middle of playing football, you are running with the football, understood, and you may kick the ball and you may score a goal, understood. That is how this only talks about the activity that is going on in the present. কিন্তু তুমি এটা বলছো না যে কাজটা অতীতে আরম্ভ হয়েছে এবং ভবিষ্যতেও চলতে পারো. তুমি কোনটা বোঝাচ্ছ? শুধু বর্তমানে যে কাজটা হচ্ছে সেটাই বোঝাচ্ছ কি দিয়ে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে. কিন্তু যদি তুমি বলো কোনো কাজ অতীতে আরম্ভ হয়েছে এবং বর্তমানে চলছে এবং ভবিষ্যতেও চলতে পারে, এরকম বোঝাইলে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে. প্রেজেন্ট কন্টিনিউয়াসের উদাহরণ বুঝে গেছো? বলো তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ বলো. আচ্ছা, আমি দৌড়াচ্ছি, আই এম রানিং, হয়েছে? বুঝতে পারছো? বর্তমানে বোঝাচ্ছে তো. কিন্তু এটা দিয়ে কি তুমি আরম্ভ হয়েছে দৌড়াচ্ছিলে, এটা বোঝাচ্ছে কি? বোঝাচ্ছে না. তুমি যদি বলো আমি আমি চা খাচ্ছি, টেক মানে খাওয়া বোঝায়, টেক মানে নেওয়া, কিন্তু এখানে খাওয়া বোঝাচ্ছে. হ্যাভিংও হ্যাভও বলতে পারো, টেকও বলতে পারো. কি বলবে তুমি?
I am taking tea. আই এম টেকিং টি, ঠিক আছে, আমি হাঁটছি, I am walking. বলেছো আই এম ওয়াকিং বলছো, কিন্তু এটা দিয়ে কি কোনো কাজ অলরেডি আরম্ভ হয়েছে, এখনো চলছে, ভবিষ্যতে এরকম বোঝাতে পারছি কি? কিন্তু এই জিনিসটা বুঝিয়ে যায়, কোনো কিছু পরিবর্তন হবে না, এই জিনিসটা একদম একই থাকে। পরিবর্তনটা কি হবে বলতো? এখানে যে am is are-টা আছে না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে একটা হ্যাজ বিন, বিন বিন এসে বসবে, নাহলে একটা হ্যাভ হ্যাভ বিন একটা যোগ হবে। যদি হ্যাভ বিন আর হ্যাজ বিন বসিয়ে বাকি কোনো কিছু চেঞ্জ হবে না, খালি হ্যাজ বিন আর হ্যাভ বিন বসিয়ে দেবে। কার আগে? ক্রিয়ার বর্তমান রূপের আগে। এটাও একটা বাতাস, এই বাতাসটা কি বোঝাবে? এটা কি বোঝাবে বলতে? হ্যাজ বিন আর হ্যাভ বিন, হ্যাজ বিন আর হ্যাভ বিনের ভিতরে কি ঢোকানো আছে? Air. আরে এটা এয়ার, কিন্তু এই এয়ারটা কেমন এয়ার? Past continuous. এই এয়ারটা কোনো কিছু অতীতে আরম্ভ হয়েছে, হ্যাঁ। বর্তমানে চলছে এবং ভবিষ্যতে চলতে পারে। চলতে পারে। এই ভাবটা এই সেন্টেন্সের মধ্যে ঢুকিয়ে দিল কে? কে ঢুকিয়ে দিয়েছে? ভাবটা এই বাউলটা হ্যাজ বিন আর আর have been. বুঝতে পেরেছো? হ্যাভ বিন আর হ্যাজ বিন কত বড় একটা পরিবর্তন ঘটিয়েছে বলো তো? কত? তুমি যদি এটা চেঞ্জ করে দাও, কোথায় গেল? ওই যে Where have I kept? Oh, this one. জিনিসটা বুঝেছো? আমি একটু উঠাচ্ছি, এটা তো কর্তা অনুসারে, এই যে আই এম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বোঝায়। তারপর যা যা আছে আই এর পরে এম বসিয়েছে, তারপর সি এর সাথে সি, হি ইজ, তারপর যা ভার্বের সাথে যা যা আছে, হি ইজ গোয়িং, হি ইজ সিইং, হি ইজ প্লেইং, হি ইজ লাইকিং, হি ইজ ডুইং, তাই না? তারপর ইউ এর পরে আর হয়, বা ইউ সাবজেক্টের উপর যা যা আছে তাই না, ইউ আর প্লেইং, ইউ আর ডুইং, ইউ আর গোয়িং, যাই হোক। তাহলে এগুলো আমি মুছে দিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর জিনিসগুলো মুছে দিলাম, প্রেজেন্টটা আমি মুছে দিলাম, এগুলো মুছে দিলাম, ঠিক আছে, বায়োটাকে উঠিয়ে দিলাম। আমি প্রেজেন্ট পারফেক্টের ভাবটা নিই, প্রেজেন্ট পারফেক্টের ভাব আনলে কি করব? এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, ঠিক আছে, প্রেজেন্ট এখানে পারফেক্ট কথাটা ঢুকিয়ে দিই, পি আর এফ ই, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা করলাম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমি কি করে করব? এতক্ষণ am is are দিয়ে করছিলাম না, আর তো কোনো কিছু চেঞ্জ হবে না। এখন has been আর have been দেব। হ্যাঁ, আমি এটা তাহলে স্পষ্ট করে বসাই, সুন্দর করে, যাতে বোঝা যায়, এরকম করে বসাই, খুব সুন্দর হ্যাভ আর সুন্দর ইয়ে বসাই, আর এগুলো উঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে কি বসালাম? সুন্দর একটা হ্যাজ বসালাম, তার সাথে বিন লিখলাম, বিন, আর হ্যাভের সাথে এইচ এ বি হ্যাভ, তার সাথে একটা সুন্দর বিন, বি ডাবল ই, একটা সুন্দর বিন আর সুন্দর হ্যাজ। খালি তুমি এই হ্যাজ বিন আর হ্যাভ বিন এর আগে বসালে তাতে কি কি চেঞ্জ হলো বলো তো? মানেটা কি চেঞ্জ হলো? তুমি যদি বলো আই এর পরে, আই এর পরে আই আর ইউ এর পরে কি হবে? এরপরে ইউ আই আর ইউ এর পরে হ্যাভ বিন হবে, এইচ এ বি হ্যাভ বিন, তাই তো? আর হি এর পরে, হি এর পরে কি হবে? হি এর পরে হ্যাজ, হি থার্ড পারসন যে কোনো হলে তাহলে হ্যাজ বিন, ঠিক আছে, যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, রাম হ্যাজ বিন, শ্যাম হ্যাজ বিন, হি হ্যাজ বিন, শি হ্যাজ বিন। নিচের দিকে তাকাচ্ছ কেন? হ্যাভ ইউ লস্ট ইউর এনার্জি? এবার বলো দুটোর মধ্যে পার্থক্যটা কি হবে? তুমি যদি বলো এখানটায় এই যে এয়ার সমান সমান, এখানে কি আছে বর্তমানে? এই এয়ার সমান সমান হ্যাজ বিন আর have been। আচ্ছা, এবার তাহলে তুমি বলো বাকি যা আছে তাই হবে। তাহলে এবার তুমি বলো, এবার তুমি বলো রাম হ্যাঁ 2 ঘন্টা ধরে ফুটবল খেলছে, কি বলবে? 2 ঘন্টা ধরে যদি ফুটবল খেলছে, তুমি কথা বলো, দেখো কি রামের ফুটবল খেলাটা 2 ঘন্টা আগে আরম্ভ হয়েছে, হ্যাঁ এখনো চলছে, ভবিষ্যতেও চলতে পারে, কি বলবে তুমি বলো তো? রাম have been। রাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই হ্যাজ বসে, হ্যাঁ আবার থার্ড পারসন প্লুরাল যদি হয় রাম এন্ড শ্যাম, তাহলে হ্যাভ আসে। শুধু রাম বলে বা হি বললে বা শি বললে বা ইট বললে তখন কি হবে? হ্যাজ হবে, বোকা বোকা করে। রাম has been। হ্যাজ বিন, রাম হ্যাজ এ পেন, রামের একটা কলম আছে, কিন্তু আই এর পরে কি হয়? হ্যাভ বসে। হি এর পরে কি?
হ্যাভ বসে, হ্যাঁ। ইউ এর পরে কি Have. হ্যাভ বসে। যদি প্লুরাল দুখানার যদি থার্ড পারসন হয় রাম এন্ড শ্যাম, তাহলে কি হ্যাভ আনতে হবে, প্লুরালের ক্ষেত্রে হ্যাভ আনতে হবে। সিঙ্গুলার নাম্বার হলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজনই যদি বসায় তাহলে তারপরে কি হয়, হ্যাজ ব্যবহৃত হয়। বুঝলি এখনো? হ্যাঁ বুঝেছি। তাহলে এখানে কি হবে, রাম 2 ঘন্টা যাবত একটা চিঠি লিখছে, কি বলবে? রাম হ্যাজ বিন 2 ঘন্টা যাবত চিঠি। আরে বোকা, যা যা আছে তাই বসে যাবে তো, ও। বোকা কোথায় গেলে বল। রাম রাম হ্যাজ বিন রাইটিং এ লেটার। যাবত কথাটা বলার জন্য না পিরিয়ড অফ টাইম পর আনতে হবে প্রিপোজিশনটা। তোমার প্রিপোজিশন প্রচুর শিখতে হবে। হ্যাঁ হ্যাঁ। তুমি কি ভেবেছো খেলা? না। ইজিতে কেক ওয়াক, অনেক কিছু শিখতে হবে রে বাবা। বলো। বললাম তো। তাহলে যাবত কথাটা প্রকাশ করার জন্য কি করবে, ফরকে For. কার আগে বসাবে? আরে Later, ঘন্টার আগে হ্যাঁ কি বসাবে? টু ফর বসাবে। ফর হ্যাঁ ফর। পরিষ্কার রাখবে, যে কোনো জিনিস নলেজটা পরিষ্কার রাখবে। পিরিয়ড অফ টাইম যখন বসাবে, এতদিন যাবত, এত সপ্তাহ যাবত, এত বছর যাবত, এত মাস যাবত, এত ঘন্টা যাবত, এগুলো প্রকাশ হয় সাধারণত কি দিয়ে, ফর দিয়ে। ওটাকে পিরিয়ড অফ টাইম বলে। আর সিন্স হলো পয়েন্ট অফ টাইম, যে সকাল থেকে সে ইতিহাস পড়ছে, থেকে সকাল থেকে, ওটা পয়েন্ট অফ টাইম। হি হ্যাজ বিন রিডিং নিউজ পেপার সিন্স মর্নিং। বুঝতে পেরেছো? তারা গত সোমবার থেকে এখানে বাস করছে, ওটা কিন্তু গত সোমবার বললাম কিন্তু। তাহলে কি বলবো, দে হ্যাভ বিন লিভিং, বা হি হ্যাজ বিন লিভিং, বা উই হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স মানডে লাস্ট। বুঝতে পেরেছো? সিন্স, সে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ঝিরঝির করে বৃষ্টি হওয়া ইংরেজি কি? ড্রিজল মানে হচ্ছে ঝিরঝির করে বৃষ্টি হওয়া। ড্রিজল কথাটার মানে হচ্ছে ঝিরঝির করে বৃষ্টি হওয়া। ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং। সকাল থেকে, ওই যে পয়েন্ট অফ টাইম বসাতাম। কিন্তু যদি পিরিয়ড অফ টাইম বসাতাম, ফর বসাতাম। তাহলে এবার তুমি নিজে নিজে সেন্টেন্স বানাও। আমরা কল্যাণীতে 2 বছর ধরে বাস করছি। কি বলবে বলো? আমরা কল্যাণীতে 2 বছর ধরে বাস করছি। বলো। আমরা ইংরেজি জানো না তুমি? হ্যাঁ বলো। এত দেরি, তুই একটা সিবিএসসি স্টুডেন্ট, এত দেরি? বলছি। উই মানে আমরা না? হ্যাঁ হ্যাঁ মানে তোমার why are you getting late? Why can't you say আমরা মানে হচ্ছে উই? we have been হ্যাঁ বলো। living in Kalyani হ্যাঁ for কি বললাম 5 years, হ্যাঁ for 5 years 5 বছর ধরে। আচ্ছা, আমি 2 ঘন্টা ধরে ইতিহাস করছি। আমি 2 ঘন্টা ধরে তাড়াতাড়ি বলে ফেললো বাবা। কি বলে I am reading হ্যাঁ কি বলো, তাড়াতাড়ি বলো। I হ্যাঁ have been হ্যাঁ reading দেখে তো বলতেই for পারি। 2 hours I have been reading কি করছি, what? I have been reading for 2 hours, what am I reading? ইতিহাসকে কি বলে History. history for বলো। 2 hours আবার বলো। say it again. I have been reading history for 2 hours আন্ডারস্টুড? মাথায় ঢুকেছে তোমার? সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, কি বলবে? সব সময় মনে রাখবে, বৃষ্টি যখন কথাটা আসবে না, তখন কিন্তু ইট বসাতে হবে। ইটটা হচ্ছে, ইটটা বৃষ্টির জন্য ব্যবহৃত হয়। যদি বলো বরফ পড়ছে, ইট ইজ স্নোইং। বুঝতে পেরেছো? বলো। সকাল যে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে বলো, বলছি তাড়াতাড়ি বলে ফেলো। মর্নিং আরে বাবা, মর্নিং কেন আসবে রে? আমি তো তোকে আগে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জায়গাটা আগে, বৃষ্টির জায়গায় তোকে ইট আনতে হবে। হ্যাঁ তাহলে ইটটা হচ্ছে সাবজেক্ট। it has Have been been আসবে না has been আসবে বল। it has been raining পয়েন্ট অফ টাইম, হ্যাঁ। কি হবে পয়েন্ট অফ টাইমে? সিন্স বসে, হ্যাঁ। SINC। raining since morning বুঝতে পেরেছো? ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। বুঝলে? আচ্ছা, আমরা 2 বছর ধরে কল্যাণীতে বাস করছি, এটা তো বলা হয়ে গেছে। আচ্ছা, আমরা 2 ঘন্টা ধরে ফুটবল খেলছি, কি হবে? we are playing football for 2 hours আচ্ছা, উই আর প্লেইং ফুটবল তুমি বললে, এটা কোনটা বোঝাচ্ছে? sorry we have been playing football কেন? ওটা ফুটবল খেলাটা আগে আরম্ভ হয়েছে, হ্যাঁ, এখনো চলছে, হ্যাঁ। ভবিষ্যতেও চলছে। হ্যাঁ চলতে পারে 2 ঘন্টা আর 3 ঘন্টা পড়া করতে পারে। কিন্তু যদি তুমি বলো উই আর প্লেইং ফুটবল, এটার সাথে একটা পার্থক্য কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন উই আর প্লেইং ফুটবল আর উই হ্যাভ বিন প্লেইং ফুটবল? হ্যাঁ দুটোর মধ্যে ডিফারেন্সটা কি বলো? আলাদা বলো, সেটা বলো, বর্ণনা করো, বলো। গণনা করো হ্যাঁ, গণনা করো।
We are playing football তুমি বলছো, ওটার মানেটা কি? ওটা মানে আমরা খেলছি। Now you are talking about what is happening now. You are in the middle of playing football now. You are not saying whether it started আর না 2 hours, 3 hours back. হ্যাঁ You are not saying when it started. হুম And you are not also saying whether it will continue in the future or not. But when you are saying we are playing, you are talking about what you are doing right now, right away, at present. You are saying what you are doing at present, whether you are in the middle of doing something or not. So, And to the use of present continuous tense, you are talking about what is happening now, and when you are using present perfect continuous tense, you are talking about what started in the past and what is going on now and what may go on in future. You get me? When is there any problem? Is it very clear to you? তুমি বলো তাহলে কি আমি ফুটবল খেলিতেছি আর না I am playing football আর I have been playing football for 2 hours. দুটোর মধ্যে পার্থক্য কি বলবো? আই এম প্লেইং ফুটবল মানে এখন খেলছি। আর আর আই হ্যাভ বিন প্লেইং ফুটবল মানে I have been playing football for 2 hours. হ্যাঁ 2 আওয়ার্স মানে আগে অনেক আগে 2 ঘন্টা ধরে খেলেই যাচ্ছে আর তার মানে অতীতে হ্যাঁ ওটিতে খেলতেও হ্যাঁ এখন হ্যাঁ খেলাটা চলছে আর চলে যেতেও পারে, ভবিষ্যতেও চলে যেতে চলতে পারে। পারে। এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট হ্যাঁ, কন্টিনিউয়াস হ্যাঁ। টেন্স বলে। In today's video, I think I have successfully taught you the difference, understood, or I think I have informed you, I have told you the difference between what is present continuous tense and what is present Present perfect continuous tense. and how the sentences are formed uh-huh. and the meaning of these two types of sentences. Is that clear? Will you find it important to share it with your friends? Huh? If you have liked my video, don't hesitate to share it with your friends. Thank you. That's all today.